হোয়াই ডু উই ফল? আমরা জীবনে কেন ব্যর্থ হই? আমি এই ভিডিওতে কোনো গল্প বলতে আসিনি। আমি আমাদের জীবনের বাস্তবতাকে তুলে ধরতে এসেছি। আমরা জীবনে যতই শক্তিশালী হই না কেন, যতই বড় স্বপ্ন দেখি না কেন, বা সেই স্বপ্নের উপর কাজ করি না কেন, শুধু এক মুহূর্তের দুর্বলতা আমাদের মাটিতে নামিয়ে আনার জন্য যথেষ্ট। এই পৃথিবী আমাদের একেবারে ধ্বংস করতে চায় না, এটি আরও ভয়ঙ্কর কিছু চাই। সেটি হলো আমরা যেন নিজেকেই বিশ্বাস করা ছেড়ে দিই। আমাদের ভাবতে বাধ্য করায় হয়তো আমি পারি না বা পারবো না। এই জায়গাতেই বেশিরভাগ মানুষের গল্প শেষ হয়ে যায়। কারণ এই ভাবনার মধ্যে সবাই পড়ে থাকে, কিন্তু কম মানুষই বুঝে পড়ে যাওয়া সমস্যা না, সমস্যা হলো সেখানে পড়ে থেকে যাওয়া, সেখান থেকে ওঠার চেষ্টা না করা। এখন প্রশ্ন হলো, আমরা এই ভাবনার মধ্যে কেন পড়ে থাকি? আমরা আমাদের জীবনে কেন হেরে যাই? এবং হেরে যাওয়ার পর আমরা কেন ওঠার চেষ্টা করি না? আমরা জীবনে হেরে যাই এই কারণেই যে আমরা জেতার চিন্তাভাবনায় ছেড়ে দিই। আমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠি বিনা লক্ষ্যে, আমরা চলি বিনা দিক জানে, আমরা কাজ করি বিনা মনোযোগের সাথে। যখন আমরা নিজেকেই বা নিজের স্বপ্নকেই সিরিয়াস না নিই, তাহলে এই দুনিয়া কেন নেবে? মনে রেখো, কেউ আপনাকে যদি হারায় তার প্রথমে আপনি নিজেকে হারাচ্ছেন। আমরা ভাবি যে পরিস্থিতি খারাপ, কিন্তু আসল সমস্যা হলো আমাদের মানসিকতায়। আমরা নিজেকে ছোট ভাবি, আমরা কাজকে পরের দিনের জন্য ছেড়ে দিই, আমরা প্রত্যেক দিন বিভিন্ন অজুহাত বানাই এবং এরপরে আশা করি যে সফল হয়ে যাব। না, সফল শুধু তারাই হয় যারা নিজেকে প্রত্যেক দিন চ্যালেঞ্জ দেয়। আমরা হেরে যাই এ কারণেই আমরা আমাদের মস্তিষ্ককে কমফর্ট এর মধ্যে রাখি। জীবনে সমস্যা আসলে থেমে যাই, অসফল হওয়ার আগেই ভয় পেয়ে যাই। কিন্তু সফলতা পাওয়া কখনোই সহজ হয় না। সফলতা পাওয়া যায় প্রত্যেক দিন নিজেকে হারানোর মাধ্যমে। প্রত্যেক দিন আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, যদিও বারবার হেরে যান। আবার দেখতে হবে স্বপ্ন, যদিও তা পূরণ না হয়। যখনই আপনার মনে হয় আমি আর করতে পারবো না, তখনই নিজেকে জোর দিয়ে বলতে হবে আমি আর থামবো না। যখনই আপনি নিজেকে দুর্বল মনে করেন, তখনই নিজেকে বলতে হবে দুর্বলতা স্থায়ী না, কিন্তু স্বপ্ন শেষ হয়ে যাওয়া স্থায়ী। আপনাকে যদি সফল হতেই হয়, প্রত্যেক দিন নিজেকে বদলাতে হবে, কমফর্ট জোন ত্যাগ করতে হবে। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন কি এখনও আমার ভিতর শক্তি বেঁচে আছে, তাহলে উত্তর শুধু একটি হবে, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি আমি সফল হতে পারবো। সিদ্ধান্ত আপনার হাতে, হয়তো হেরে যান, নয়তো আবার নতুন করে দাঁড়িয়ে এই দুনিয়াকে দেখিয়ে দিন আমি হারতে আসিনি। এখন এমন তিনটি বিষয় বলবো যা আপনার হেরে যাওয়ার চান্সকে কমিয়ে আনবে এবং আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে। নাম্বার ওয়ান, যন্ত্রণা সহ্য। জীবনে স্বপ্ন পূরণ করার সময় আপনি বিভিন্ন জায়গা, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন আঘাত পেয়ে থাকবেন। আপনি সে আঘাত কতটুকু সহ্য করে এগিয়ে যেতে পারেন সেটাই নির্ধারণ করবে আপনি সফল হবেন কি না। নাম্বার টু, ভয়কে জয় করা। মনে রাখবেন, যন্ত্রণা বা কষ্ট হলো সাময়িক। এটি হয়তো 1 ঘন্টা, একদিন, বড়জোর 1 মাস মনে থাকবে। এক সময় এটি শেষ হয়ে যাবে এবং অন্য কোনো ভালো অনুভূতি এর জায়গা নিয়ে নেবে। কিন্তু আপনি যদি আজ হাল ছেড়ে দেন, তাহলে এই পরাজয়ের কষ্ট সারা জীবন থেকে যাবে। নাম্বার থ্রি, স্বপ্নকে রক্ষা করা। আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেই স্বপ্ন রক্ষা করার দায়িত্ব আপনার। মানুষ যখন নিজে কোনো কাজ করতে পারে না, তখন আপনাকেও বলবে যে আপনিও পারবেন না। যদি কিছু আসলেই পেতে চান, তবে গিয়ে সেটি ছিনিয়ে নিন। আপনি সবসময় জিতবেন না, এটা সঠিক, কিন্তু সিদ্ধান্ত নিতে কখনো ভয় পাবেন না। আপনি যদি এই তিনটি বিষয়ে প্রপারলি বুঝে থাকেন, তাহলে আপনার অসফল হওয়ার চান্স অনেক পার্সেন্ট কমে যাবে এবং আপনি আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করে থাকবেন।